আজকের এই কোরআন শিক্ষা ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা সূরাতুন নিসা বানান সহকারে উচ্চারণ করে শিখব। যদি আজকের এই ভিডিওটি আপনি দেখতে পারেন এবং শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে সম্পূর্ণ পবিত্র কুরআন হাকিম দ্রুত রিডিং করা শিখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু পূর্বে সম্পূর্ণ সূরা আলী ইমরান বানান সহকারে আলোচনা করছি, তাই পূর্বের পর্বগুলো যদি না দেখে থাকেন এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ইয়া খারা জবর ইয়া, এই ইয়া এর মধ্যে আমরা 3 আলিফ টান দিব। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টেনে পড়তে হয়। হামজা ইয়া জবর আই, ইয়া আই, ইয়া পেশ ইউ, ইয়া আই ইউ। হা নুন জবর হান, নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়। নুন আলিফ জবর না, সিনতা পেসুত না সুত, তা জবর তা না সুত তা। কফ ওয়াও পেশ উ, এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়। ইয়া আইয়ুহান নাসুত তাকু। আরো একবার আমার সাথে পড়বেন, পড়ুন। ইয়া আইয়ুহান নাসুত তাকু। র বা জবর রব, বা জবর বা, রব বা কাপ পেশ কু, রব বা কু, মিম লাম পেশ মুল, রব বা কু মুল, লাম জবর লা, রব বা কু মুল লা। জালিয়া জের রি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন। রব্বাকুমুল্লাযী, খ জবর খ, লাম জবর লা, খ লা, কফ জবর ক, খ লা ক, কাপ মিম পেশ কুম। মিমে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয়, এখানে কাপ লাগবে এই সেকেন্ড মিমের সাথে, তাহলে পড়ুন। খলাকাকুম, মিম নুন জের মিন, মিম লাগবে সেকেন্ড নুনের সাথে। আমরা একটা নিয়ম স্মরণ রাখবো, যদি সাকিনুল্লাহ হরফের পরে তাজদিদওয়ালা হরফ থাকে তাহলে এই সাকিনুল্লাহ হরফকে বাদ দিয়ে পড়তে হয়। মিন, নুন ফা জবর নাফ, সিন ওয়াও জের সিউ, মিন নাফসিউ। ওয়াও আলিফ জবর ওয়া, হা জের হি, ওয়াহি, দাল জবর দা, ওয়াহিদা, তা ওয়াও জের তিউ, ওয়াহিদাতিউ। এই তায়ের মধ্যে আমরা ইদগাম করব, ওয়াওয়ের মধ্যে ইদগাম করে পড়তে হবে, কারণ ওয়াওটা ইদগামের হরফ। আমরা জানি ইয়া ওয়াও মিম নুন এই চারটার উপরে যদি তাজদিদ চিহ্ন থাকে তখন কিন্তু ইদগাম করে পড়তে হয়, এক আলিফ সমপরিমাণ টান হবে। ওয়াহিদাতিউ, ওয়াও জবর ওয়া, খ জবর খ, ওয়া খ, লাম জবর লা, ওয়া খ লা, কফ জবর ক, ওয়া খলা ক, মিম নুন জের মিন। এই যে নুন সাকিনের পরে হাটা ইজার হরফ, আর নুন সাকিনের পরে ইজারের 6টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিনগুলো স্পষ্ট করে পড়তে হয়। ওয়া খলা ক মিন হা, জাওয়াও জবর জাউ, জিম জবর যা, জাউ যা, হা আলিফ জবর হা, জাউ জাহা। পড়ুন। ওয়া খলা ক মিনহা জাওজাহা। এখানে এটা ঝা, এটা জিম, তাহলে কিভাবে পড়তে হবে পড়ুন। ওয়াহিদাতিউ, ওয়া খলাক মিনহা জাওজাহা। আবারও পড়ব। ওয়াহিদাতিউ ওয়া খলাক মিনহা জাওজাহা। ওয়াও জবর ওয়া, বাসা জবর বাস, সা জবর সা, ওয়া বাসা, মিম নুন জের মিন, হা পেশ হু, মিন হু, মিম আলিফ জবর মা, মিন হুমা, ওয়া বাসা মিন হুমা। র জের রি,
জিম আলিফ জবর যা, রি যা, লাম আলিফ 2 জবর লাং। এই যে তানবিনের পরে কাপ ইকফার রব গুন্নাহ করে পড়তে হবে। মিনহুমা রিজালাং, আমার সাথে পড়বেন। ওয়া খলাক মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান। কাব জবর কা, সায়াজের সি, কাসি, র ওয়াও জবর রাও, কাসি রাও। ওয়াও জবর ওয়া, নুন জেরে নি, ওয়া নি, সিন আলিফ জবর সা, হামজা 2 জবর আন, নিসা আন। ওয়াও তা জবর ওয়াত, তা জবর তা, ওয়াত তা, কফ লাম পেশ কুল, লাম খারা জবর ল, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হয়। ওয়াত্তাকুল্লাহ, হালাম জবর হাল, লাম জবর লা, হাল্লা, জালিয়া জের জি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। ওয়াত্তাকুল্লাহাল্লাযী, পড়ুন ওয়াত্তাকুল্লাহাল্লাযী। তা জবর তা, সিন আলিফ জবর সা, এই সিনের মধ্যে 4 আলিফ টানতে হবে। স্মরণ রাখবো মদের হরফের উপর মোটা চিহ্ন, এরপরে গোল হামজা থাকলে সেখানে 4 আলিফ টেনে পড়তে হয়। তাসা, হামজা জবর আ, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, তাসা আলু না, বাজের বি, হা খারাজের হি, বি হি, হায়ে জমিরের নিচে খারাজের হলে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি। ওয়াও লাম জবর ওয়াল, হামজা ওয়া জবর আও, ওয়াল আও। এই যে র সাকিনের পূর্বে জবর থাকলে র সাকিনগুলো মোটা করে পড়তে হয়। আমরা অনেকে আর পড়ি, এখানে আর পড়লে পড়া শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে? হামজা র জবর আও, হা আলিফ জবর হা, মিম জবর মা, আর হা মা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? আর হাম, আমার সাথে পড়বেন ওয়াল আরহাম। তাহলে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আবারও পড়ব ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এরপরে হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা, ইন্নাল্লাহা কানা, আইন জবর হা, লাম ইয়া জবর লাই, আলাই, কাপ মিম পেশ কুম, আলাইকুম, ইন্নাল্লাহা কানা আলাইকুম। র জবর র, কফিয়া জের কি, বা আলিফ 2 জবর বান, রাকিবান। ওয়াকফ করলে কিভাবে পড়ব? রাকিবা। ওয়াকফের সময় 2 জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আবার আওয়াজ দিয়ে পড়ব ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا আমি কিন্তু আপনাকে এরকমভাবে পূর্বে সম্পূর্ণ সূরাতুল বাকারাটা বানান করে শিখিয়েছি, এরপরে সম্পূর্ণ সূরা আলী ইমরান বানান করে শিখিয়েছি। তাই পূর্বের এই গুরুত্বপূর্ণ পর্বগুলো যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেল থেকে দেখে আসবেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এরপরে ওয়া জবর ওয়া, হামজা খারা জবর আ, ওয়া আ, তালাম পেস্তুল, ওয়া আতুল। এখানে যদি আমরা তা ওয়াও পেশ তু পড়ি তাহলে আর পড়াটা শুদ্ধ হবে না। কি পড়তে হবে? তালাম পেস্তুল, ওয়া আতুল, ইয়া জবর ইয়া, তা খারা জবর তা, ওয়া আতুল ইয়া তা, মিম ইয়া খারা জবর মা। এই মিমের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্নটা, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। ওয়া আতুল ইয়াতামা, আমার সাথে পড়বেন, ওয়া আতুল ইয়াতামা, হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, আম ওয়া, লাম জবর লা, হা মিম পেশ হুম, আমওয়ালাহুম পড়ুন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম। আরো একবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম। এরপরে ওয়া জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, তা জবর তা, ওয়ালা তা তা, বা দাল জবর বাদ, দাল জবর দা, বাদ দা। আওয়াজ দিয়ে পড়বেন, ওয়ালা তা তা বাদ দা, লাম লাম পেশলুল, ওয়ালা তা তা বাদ দালুল, খ জবর খ, বা ইয়াজের বি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে, সা জবর সা, ওয়ালা তা তা বাদ দালুল খবিসা। আবারও পড়ব, ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা, বা তজের বিত, তয়া জবর তয়, বিত তয়, ইয়াজের ই, বাজের বি, বিত তয়বি। ওয়াকফ করলে কিভাবে পড়তে হবে? বিত তয়ব, আমার সাথে পড়ব, আমার সাথে পড়বেন, বিত তয়ব। আমরা যখন শব্দের মাঝখানে বা আয়াতের মাঝখানে এরকম ছোট্ট সদ, দাল, তা, সিন এই হরফগুলো দেখব, এগুলো হরফ দিয়ে আমাদেরকে কমা বোঝাচ্ছে, অর্থাৎ এগুলোর মধ্যে আমাদেরকে দম ছাড়তে হবে। যদি কেউ মিলিয়েও পড়ে মিলিয়ে পড়তে পারবেন, আর যদি কেউ দম ছাড়েন ওয়াকফ করেও পড়তে পারবেন। তবে এই জায়গাগুলোর মধ্যে ওয়াকফ করে পড়া উত্তম। তাহলে পড়ুন, ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা বিত-তয়্যিব। আরো একবার, বিত-তয়্যিব। এটাকে তকে তা পড়া যাবে না, পড়ুন, ওয়ালা তাতাবাদ্দালুল খবিসা বিত-তয়্যিব। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এক আলিফ টান দিব, ওয়ালা, তা হামজা জবর তা, ওয়ালা তা, কাপ পেশ কু, লাম পেশ লু। এই লামের মধ্যে 3 আলিফ টানতে হবে। মদের হরফের উপর চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা থাকলে সেখানে 3 আলিফ টানতে হয়। ওয়ালা তাকুলু, হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, আম ওয়া, লাম জবর লা, হা মিম পেশ হুম, আমওয়ালাহুম। পড়ুন, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম। আর একবার পড়ব, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম।
হামজাজের ই, লামিয়া খারা জবর লা, এই লামের মধ্যে কয় আলিফ টানতে হবে এবার আপনারা কমেন্ট করে লিখবেন। হামজা মিম জবর আম, ওয়া আলিফ জবর ওয়া, আম ওয়া, লাম জের লি, কাপ মিম পেশ কুম, আমওয়ালিকুম। তাহলে ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। আরো একবার আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন, পড়ুন। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হা উল্টা পেশ হু, ইন না হু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না, পড়ুন। ইন না হু কানা, হা ওয়াও পেশ হু, বা আলিফ দুই জবর বান, হু, বা আলিফ দুই জবর বাং, হু বাং, কাব জবর কা, বায়াজের বি, কাবি, র আলিফ দুই জবর রন, কাবি রন। ওয়াকফ করলে কিভাবে পড়ব? কাবি র। এই যে ওয়াকফের সময় একটা নিয়ম শিখে রাখবো, ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টানিয়া পড়তে হয়। পড়ুন, ইন্নাহু কানা হুবাং কাবীরা। আবারও আওয়াজ দিয়ে পড়ব, ইন্নাহু কানা হুবাং কাবীরা। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং এই আয়াতটির মধ্যে যদি আপনাদের কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়তে হবে? ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবাং কাবীরা। এরকমভাবে পড়তে হবে। যদি আপনি অতি অল্প সময়ে দ্রুত সহিহ শুদ্ধভাবে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন। আর আমি কিন্তু আপনাকে পূর্বে 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা এবং এই 4 নং পারাটাও সম্পূর্ণ বানান করে রিডিং করা শিখিয়েছি। তাই পূর্বের পর্বগুলো না দেখলে অবশ্যই পূর্বের পর্বগুলো দেখবেন, এবং যদি আপনি আমাদের সাথে নিয়মিত ক্লাসগুলো করতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। তাই এই লক্ষ্যে আমি আপনাকে সম্পূর্ণ পবিত্র কুরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো। তাই অবশ্যই প্রত্যেক দিন পর্বগুলো নিয়মিত দেখবেন। এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরা নিসার এই 2 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 2 নং আয়াতের পর থেকে আলোচনা করব।